আচ্ছা আমরা একটু স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা আমরা গত ক্লাস পর্যন্ত মানে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম, শুধু বাকি ছিল এই পার্টটুকু, তাই না? ইনপুট আউটপুট ডিভাইস পর্যন্ত আমরা দেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা এই ইনপুট আউটপুট ডিভাইস পর্যন্ত, হ্যাঁ কারণ কোনো প্রবলেম আছে না, কোশ্চেন আছে? ঠিক আছে, আমি জাস্ট একটু কোড থ্রু করে আপনাকে দেখাই। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আজকে যে টপিকগুলো দিয়ে যাচ্ছে প্রত্যেকটা টপিক ভালো করে দেখবে, যেগুলো দেখবেন যে ফার্স্ট স্ক্রল করছে ওগুলা জাস্ট আইডিয়া নেবেন, সব কিছুটা পড়ার জন্য লাগে না, আইডিয়া নেওয়ার জন্য লাগে, তাই না? টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। আমরা এটা জাস্ট একটা শর্ট পয়েন্ট বা খুব শর্ট পড়া পড়বো এই চ্যাপ্টারে, পরে এগুলো নিয়ে হচ্ছে আপনার ইলাবোরেট চ্যাপ্টার্স আছে, ওইখানে হচ্ছে আমরা ইলাবোরেশন করব, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে যে হার্ডওয়্যার বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? হার্ডওয়্যার বলতে কি বুঝি আমরা? কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বুঝি? কম্পিউটারের যে পার্টসগুলো সিপিইউ কম্পোনেন্ট যেমন সিপিইউ র‍্যাম সিপিইউ মানে যেগুলো হচ্ছে আমরা কি ভিজিবল, তাই না? টাচেবল মানে ট্যানজিবল, ঠিক আছে? সেই ধরনের ডিভাইস বা সেই ধরনের মেশিনারি যে জিনিসগুলো সেগুলোকে কি বলা হয়? হার্ডওয়্যার। তো আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি যে হার্ডওয়্যার হচ্ছে আপনার বেসিক্যালি আপনার কম্পিউটারের হচ্ছে এক্সটার্নাল যে ডিভাইসগুলো থাকে সেগুলো, যেটা থ্রু থেকে আমরা ইন্টারনাল এক্সিকিউশনগুলোকে কি করতে পারি? এক্সিকিউট করতে পারি, তাই তো? আচ্ছা, হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে? আপনাকেও তো ধরা যাবে, তাই না? আপনি কি হার্ডওয়্যার? হ্যাঁ, আপনি তো হার্ডওয়্যার না, আপনি হিউম্যান, হোমো স্পিসিস, হোমো সাপিয়েন্স, তাই না? তাহলে মানে কি কি আছে নাম বলেন, যে আমি ইনপুট আউটপুট ডিভাইসগুলো দেখি সেগুলো তো হার্ডওয়্যার, তাই না? তারপর আছে স্টোরেজ ডিভাইস, এসএসডি, জানেন পিসিইউ, কি পাওয়ার সাপ্লাই, সিপিইউ পিসিইউ পাওয়ার সাপ্লাই ইউনিট, পিসিইউ সে পাওয়ার সাপ্লাই মিস এটা বলতে। এক্সকিউজ মি, ইউ আর ইন ক্লাস। ম্যাম আমি এই এখানে আছে তো
পোর্টাল আমি আপলোড করে দিয়েছি লাস্ট আপলোড করে দিয়েছি ঠিক আছে আচ্ছা তো আমরা হার্ডওয়্যার যেগুলো যেগুলো বললেন বেসিক্যালি সেগুলোই যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো লিখেছিলাম সেগুলোই সো বেসিক্যালি হার্ডওয়্যারকে কয় ভাগে মানে আমরা একটু ক্যাটাগরিজে আমরা ভাগ করতে পারি 4 ধরনের একটা হচ্ছে কি ইনপুট ডিভাইস আরেকটা হচ্ছে প্রসেসিং আর হচ্ছে আউটপুট আর হচ্ছে স্টোরেজ এখন আমাকে বলেন যে ইনপুট ডিভাইসগুলো কোনগুলো keyboard, mouse, ওকে keyboard, webcam, তারপরে webcam, processing, power supply to input device na? স্ক্যানার আচ্ছা স্ক্যানার ওকে Scanner আছে input device, keyboard, speaker, add out, speaker output. power supply ki input device. speaker output device Power supply. speaker output device Means power supply means power generator ভিতরে ওটা কি আপনার কোনো একটা ইনপুট No, it is not some computer tool. ওটা কি আপনার ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে না। সরাসরি ইনপুট দিচ্ছেন ওটাতে থ্রু ইওর হ্যান্ড জেস্টার অর থ্রু ইওর ভয়েস এরকম কোনো ইনপুট কি আপনি দিচ্ছেন না তাই না আচ্ছা তো যদি এরকম আপনাদের আসে ক্যাটাগরিজ সহ এক্সাম্পলস সহ তখন হচ্ছে আপনারা যেগুলো যেগুলো বলেছেন ওগুলো সুন্দর করে লিখবেন ঠিক আছে আচ্ছা প্রসেসিং ডিভাইসের মধ্যে কি কি আছে Processor, motherboard, motherboard আছে RAM graphic card, RAM, SD ঠিক আছে যেগুলো যেগুলো বললেন সুন্দর মতো লিখবেন আউটপুটের মধ্যে কি কি আছে monitor, speaker, printer, তারপরে scanner input করে এটা ইনপুট করে স্ক্যানার আছে নাকি জানি scanner input output দুটো লাগতে আছে স্ক্যানার বেসিক্যালি হচ্ছে আপনার ইনপুট আউটপুট দুইটাই কারণ আপনি তো ইনপুট দিচ্ছেন ফার্স্ট অফ অল সেখান থেকে একটা কি আউটপুট জেনারেট হচ্ছে তাই না আপনি মনিটরে হচ্ছে আপনার হার্ড কপি কি স্ক্যান ভার্সনটাই তো দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা আর কি কি হতে পারে দ্যাটস অল That's all. এগুলো বেশি পরিচিত হ্যাঁ এইগুলোটা বেশি পরিচিত এক্সেট্রা আচ্ছা ঠিক আছে আর স্টোরেজ ডিভাইস আর এটা হচ্ছে hard disk, মিস হার্ড ডিস্ক এসএসডি একটু আগে প্রসেসিং এর সময় কি কি বলেছিলেন hard disk ছিল না? হার্ড ডিস্ক বলেছিলেন তাই না না, না। র‍্যাম বলেছিলেন রোম বলেছিলেন মানে বোর্ডে কেন লিখলাম এগুলোর মধ্যে একটা বলি তুমি তো অনেকেই বলেছে আমি তো বলিনি যে আপনি বলেছেন মিস আচ্ছা যাই হোক আপনার র‍্যাম রোম এইচডিডি বা এসএসডি যাই বলেন না কেন এগুলো হচ্ছে স্টোরেজ ঠিক আছে হার্ডওয়্যারের মধ্যে এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস আর আমরা তো পড়েই আসছি আগে টপিকগুলোতে তাই না আচ্ছা সো বেসিক্যালি এখানে 4টা ক্যাটাগরি দেওয়া আছে যদি আপনাদেরকে বলা হয় যে एग्जांपल সহ দিতে সুন্দর করে एग्जांपलগুলো দিবেন এগুলো যেগুলো বলছেন ঠিক আছে আচ্ছা আর খুবই বেসিক সফটওয়্যার বলতে আমরা কি বুঝি উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ আচ্ছা হ্যাঁ আর কি ফটোশপ, ফটোশপ হ্যাঁ ইলাস্ট্রেটর আছে Adobe মানে বেসিক্যালি আমরা আমাদের Google জীবনকে Chrome। সহজ করার জন্য যেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের ডিভাইসে ইউজ করে থাকি প্রত্যেকটাই কি আমাদের সফটওয়্যার ঠিক আছে আপনার আচ্ছা এখানে এবং সফটওয়্যার কি ইনট্যাঞ্জিবল ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল তারটার সাথে পরিচিত ট্যাঞ্জিবল মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার টাচেবল টাচেবল হ্যাঁ আর ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে যেটা আনটাচেবল ঠিক আছে যেটাই হচ্ছে কি আমরা এটা সার্ভিসটা পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা একটা পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার সফটওয়্যারকে আবার সফটওয়্যার দুই ধরনের হয় একটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম সফটওয়্যার আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো যেগুলো আমরা ডাউনলোড করি ফেসবুক যেগুলো আমরা বেসিক্যালি আমরা যেগুলো সার্ভিস পাচ্ছি আমরা রেগুলার বেসিসে যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে থাকি এগুলো বেসিক্যালি কি সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেন আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের পারপাসে সাপোজ আপনারা গেম খেলছেন আপনি যে ফোনে কথা বলছেন বা আপনি যে মাইক্রোসফটের যে ভার্সনগুলো আপনি ইউজ করছেন সবই কি সব হচ্ছে আপনার বেসিক্যালি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে সিস্টেম সফটওয়্যার কোনগুলো উইন্ডোজ, কালি লিনাক্স, হ্যাঁ এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার কেন মিস অপারেটিং ওগুলাই
অপারেটিং হ্যাঁ সিস্টেম। এটা অপারেটিং সিস্টেম। এগুলো দিয়ে আমরা বেসিক কাজ করি। এগুলো আবার যদি ম্যাম থাকে ম্যাম যে আমাদের উইন্ডোজের সাথে আসে আলাদা করে অ্যাক্টিভেটার গুলো এগুলো তো সিস্টেম সফটওয়্যার থেকে পড়ে গুগল অ্যাপ্লিকেশন সেটিং এ তালিকা তাহলে আচ্ছা আপনারা বলছেন সিস্টেম সফটওয়্যার তাহলে কি আসে ধরে নিয়েছেন না আসে তাই না আমাদের উইন্ডোজ দেওয়া লাগে না হ্যাঁ যখন আপনি একটা পিসি কেনেন তখন তো কি ওরা তো উইন্ডোজ দিয়ে রাখে বাট তো দেওয়া থাকে থাকে না ওটা একটা জাস্ট মেশিন হ্যাঁ ওটাতে আমাদের কি করা লাগে উইন্ডোজ বলেন বা লিনাক্স বলেন এগুলো দেওয়া লাগে ঠিক আছে তো এটাও আমরা কি এক্সটার্নালি আমরা দিয়ে থাকি ঠিক আছে এখন কথা হচ্ছে যে তাহলে অ্যাকচুয়ালি ধরে নিলাম যে এগুলো আসে আপনারা জানেন যখন কিনতে যান তখন এগুলো থাকে তাই না তা ধরে নিলাম যে এটা আসে কথার কথা বাট অ্যাকচুয়ালি এটার কাজটা কি এই যে আপনি বলছেন যে অপারেটিং হার্ডওয়্যারকে রান করা। হ্যাঁ মিন্স বুট করে হার্ডওয়্যারকে রান করা। হার্ডওয়্যারকে রান করা তাই না দ্যাট মিনস আমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে যদি একটু দেখি যে আমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে সেগুলোকে কি করা অ্যাসিস্ট করা সেগুলোর সাথে কমিউনিকেশন মেইনটেইন করা তারপর আপনি সেটা বলেছেন হার্ডওয়্যারকে অ্যাসিস্ট করা ঠিক আছে তাই না আচ্ছা তারপর আরেক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে বলুন তো কি আপনারা ড্রাইভার আপডেট করেন না আপনারা যে কিবোর্ড ইউজ করেন বা আপনি যে মাউস ইউজ করেন হ্যাঁ আপনি যে ব্লুটুথ ইউজ করছেন আপনার পিসিতে বা ফোনে তাই না তারপরে হচ্ছে আপনি একটা কি ইউজ করেন এক্সটার্নাল ডিভাইস স্পিকার আপনি মাইক্রোফোনে কথা বলছেন স্পিকারের কাজ করছে না তারপরে হচ্ছে আপনার কি আছে ওয়েবক্যাম আছে তাই না এই প্রত্যেকটা জিনিস আপনি তো কি এক্সটার্নালি ইউজ করছেন তাই না সবই তো এক্সটার্নাল ইউজ কিন্তু ওটার জন্য তো আপনার হচ্ছে কি আপনার ডিভাইসে একটা ইন্টারফেস ক্রিয়েট করা লাগে না ধরেন আপনার যদি ইন্টারফেসটা না থাকে সে কথার কথা তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটা পেন ড্রাইভ ধরেন একটা যদি কিবোর্ড আপনি যদি অ্যাটাচ করেন আপনার ডিভাইসের সাথে তাহলে কি ওটা কাজ করবে করবে না তাহলে কি ধরনের সিস্টেম সফটওয়্যার থাকে আপনার মাঝে মাঝে আপডেট দেন উইন্ডোজে আপডেট। হ্যাঁ উইন্ডোজ তো ইটসেলফ একটা সিস্টেম সফটওয়্যার আর একটা কথা বলছি আমি হার্ডওয়্যার আপডেট মিস ড্রাইভারগুলো আপনার ডিভাইস ম্যানেজারে কখনো গিয়েছেন ডিভাইস ম্যানেজারে গিয়ে যে আপনাদের হচ্ছে এই যে স্পিকার বা এই যে কিবোর্ড বললেন বা মাউস বললেন এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ড্রাইভার থাকে ড্রাইভারগুলো যে আপডেট করেন এগুলো ইটসেলফ আপনার সিস্টেম সফটওয়্যার কিন্তু মিস আমি যেটা বলি মাউস এবং কিবোর্ডের ক্ষেত্রে মাউসের মধ্যে যে সিস্টেম সফটওয়্যারটা ওটা নরমালি থাকে আর আমরা অ্যাপ্লিকেশন দ্বারা আমি সেটা আপডেট করি এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে না মিস আপনি বাট এটা তো আপনি ইনস্টল করে নিচ্ছেন হ্যাঁ এখন আপনি দেখেন এই সফটওয়্যারটা আপনি যে বললেন যে এটা মাউসটা তো ইটসেলফ একটা হার্ডওয়্যার বাট এটার যে সফটওয়্যারটা এটা তো হচ্ছে আমাদের আচ্ছা এটার যে সফটওয়্যারটা এটা সফটওয়্যারটা তো আপনার কি ইনট্যাঞ্জিবল তাই না দ্যাটস ওয়াই এটাকে সিস্টেম সফটওয়্যারের মধ্যে ফেলা হয় ঠিক আছে আচ্ছা সো এগুলো একটু দেখবেন যেখানে বলছে যে সাপোর্টস ডেভেলপমেন্ট অফ আদার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সিকিউশন অফ আদার অ্যাপ্লিকেশন সফটওয়্যার monitors effective use of various hardware এই কন্ট্রোল কি করে অপারেশনস অফ পেরিফেরাল ডিভাইস কোনগুলো একজন যদি না বলতে পারেন আমি কিন্তু সবাই কাছে অ্যাটেন্ডেন্সের সিট দিয়ে দেব পেরিফেরাল ডিভাইস কি ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে কি বলা হয় পেরিফেরাল ডিভাইস বলা হয় হ্যাঁ বলুন তো কেন বলা হয় মিস যেটা দুই সাইডের মিস একসাথে করে কাজ করে যেমন ওয়েবক্যাম যদি বলে আপনি ইনপুট দিতে পারবি মানে স্ক্যানার যেমন ধরে স্ক্যানার নাকি আপনার প্রিন্টার একটা ইনপুট দিতে পারবো আর আউটপুট আসবে এই কারণে প্রিন্টার দেয় না স্ক্যানার ইনপুট আউটপুট দুটো জেনারেট করে মিস এক কথায় মিস ডিমিনেশন দিলে এটা দিয়ে ইনপুট আউটপুট ডিভাইস এগুলোকে বলা হয় না পেরিফেরাল ডিভাইস কেন বলা হয় ইনপুট আউটপুট ডিভাইসকে কোন দুইটা একটু চিন্তা করেন আমি কি বলছিলাম যে আপনার পেরিফেরাল কথাটা কিসে থেকে আসছে কোন ওয়ার্ডটা থেকে আসছে ক্লাসে খাতায় কেউ কিচ্ছু লেখেন না আমি এগুলো থেকে কোয়েশ্চেন করব
যদি বেশি ব্রিলিয়ান্ট হন মাথায় রাখেন, আর যদি মনে করেন যে এভারেজ তাহলে খাতায় লেখেন, আর যদি মনে করেন কোনোটাই না তাহলে ক্লাসরুম থেকে বের হয়ে যান। পেরিফেরাল কথাটা আসছে বেসিক্যালি পেরিফেরি ওয়ার্ড থেকে, এটা খুবই কমন ইংলিশ টার্ম পেরিফেরি। পেরিফেরি কথাটার মানে হচ্ছে কি, আপনি তো গত ক্লাসে বলছিলেন, আপনি তো বলছিলেন বর্ডার লাইন। হ্যাঁ মিস বর্ডার লাইন। এবার বুঝতে পারছেন, এবার কনসেপ্টটা আমাকে বুঝায় বলেন। বলেন বর্ডার লাইন আপনি বলেছিলেন, কেন বলেছিলেন? বর্ডার লাইন অফ অ্যান অবজেক্ট মিস যেটা মিস এটা মিস আজকে মাথায় নেই মিস সত্য আজকে মিস মাথাটা পুরো ব্ল্যাঙ্ক চলতেছে। আচ্ছা কথা হচ্ছে এটা ফার্স্ট ক্লাস, এখনই ব্ল্যাঙ্ক, সারাদিন কি করবেন? আচ্ছা ঠিক আছে আমি বলি, যেটা হচ্ছে পেরিফেরি মানে আপনি বলেছেন বর্ডার লাইন, তাই না? মানে আমার ডেসক্রিপশন থেকে আপনি ইজি করে দিয়েছেন গত ক্লাসে। আচ্ছা এই জন্য আপনাকে নক করছি যে আপনি এক্সপ্লেইন করেন। বিষয়টা হচ্ছে কি, আমরা যে ধরনের ইনপুট আউটপুট ডিভাইসগুলো ইউজ করি সবগুলোই কি আপনার যে মেইন যে ডিভাইসটা, মানে মেইন যে কম্পিউটার ডিভাইস সেটার বাইরে থাকে, মানে সেটার বর্ডার পয়েন্টে থাকে, বা সেটার এজ পয়েন্টে থাকে। এজ কথাটার সাথে তো পরিচিত, তাই না? এজ পাশে, তাই না? তার মানে কি আমাদের যে এই যে ইনপুট আউটপুট ডিভাইস যাই বলেন না কেন প্রত্যেকটাই আমাদের কম্পিউটারের পার্শ্ববর্তী স্থানগুলোতে থাকে বা বর্ডার সাইডগুলোতে থাকে, ঠিক আছে? সো এর জন্য বলা হয় যে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে পেরিফেরাল ডিভাইস। আমি কি বুঝাতে পারছি? মুখুচকে আছেন কেন, বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন? আমি চশমা হ্যাঁ বুঝতে পেরেছেন কেন পেরিফেরাল ডিভাইস বলা হয়? যদি ডেফিনেশন এভাবে সাজাই বলা হয় কারণ ইনপুট আউটপুট ডিভাইস কিসের পাশে? মেইন ডিভাইস। মেইন ডিভাইসের মেইন ডিভাইস বা আমাদের যে কম্পিউটার যেটা প্রিন্টার কি পেরিফেরাল ডিভাইস বলা যায়? My device such as printer is there. প্রিন্টার কি? এমনিতেই তো প্রিন্টার হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে, তাই না? তাহলে এটা কি পেরিফেরাল ডিভাইস না? আপনি বুঝতে কনসেপ্ট ক্লিয়ার নাই আপনার? কোনটা বলছেন? পিছনে যারা বলছেন একজনও ক্লাস করতে আসেন, ওদের দুজনকে তো আমি পিছনে পাঠিয়েছি। হ্যাঁ যাই হোক, এই কনসেপ্টগুলো আপনাদের এক্সামে আসবে, ঠিক আছে? যে কোনো এক্সামে আপনাদের ক্লাস টেস্টে আসতে পারে, আপনাদের তো মিড আছে তাই না? মিডে আসতে পারে, যেহেতু আমি এগুলো মিড পর্যন্তই থাকবে, সো ক্লাস টেস্ট মিড কুইজ আর ক্লাস টেস্ট এগুলোতেই আসবে, ঠিক আছে? ওকে, কনসেপ্ট ক্লিয়ার না হলে বলতে পারেন। আমি আরেকবার বলি, বেসিক্যালি ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো সেগুলোকে বেসিক্যালি পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইস কেন বলা হয়? এই পেরিফেরাল ওয়ার্ডটা আসছে এই যে পেরিফেরি, ঠিক আছে? পেরিফেরি মানে হচ্ছে কোনো কিছু শেষ প্রান্ত, ঠিক আছে? এখন আপনি বলেন তো, আপনি ডিভাইস মনিটর আছে, কম্পিউটার আছে আপনার বাসায়? আচ্ছা কম্পিউটার তো দেখেছেন তাই না? আচ্ছা কম্পিউটারের সাথে কি কি থাকে? কিবোর্ড থাকে, মাউস থাকে, তাই না? ইউজ তো করেছেন। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই কিবোর্ড মাউস এগুলোকে কি বলা হয়? বেসিক্যালি ইনপুট আউটপুট ডিভাইস, তাই না? তাহলে এগুলো কোথায় থাকছে? এগুলো আপনার যে মেইন ডিভাইস, মেইন ডিভাইসের বাইরে থাকছে, মানে শেষ প্রান্তে থাকছে, এখন যদি আমি বলি, ঠিক আছে? শেষ প্রান্ত যেহেতু, শেষ প্রান্তের সাথে কোন ওয়ার্ডটা আসে? পেরিফেরি বা পেরিফেরাল। এর জন্য আপনার ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়। যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়। আপনি বলতে পারেন পেরিফেরাল ডিভাইসের নিকনেম হচ্ছে, সরি ইনপুট আউটপুট ডিভাইসের নিকনেম হচ্ছে পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? মানুষের নাম থাকে না, নিকনেম থাকে, অফিসিয়াল নেম থাকে, ফ্রেন্ডসরা নাম দেয়, ওদের এরকম নাম আছে।
2টা 3টা করে, ঠিক আছে? আচ্ছা বলেন তো প্রাইমারি মেমোরির আরেক নাম কি? প্রাইমারি মেমোরির আরেক নাম কি? মেইন মেমোরি। মেইন মেমোরি, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ডারি মেমোরির আরেকটা নাম কি? এক্সটার্নাল অক্সিলারি ভার্ব করেছেন না? ইন্টারে কেন? আপনারা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছেন, ভার্ব যখন স্টাডি করেছেন তখন তো ছিল এই টার্মগুলো। আচ্ছা, সো অক্সিলারি ভার্বের কাজ কি ছিল? মেইন ভার্বকে হেল্প করা, তাই না? অ্যাসিস্ট করা। সো অক্সিলারি মিনস হচ্ছে কি সাহায্যকারী, মানে এটার বাংলা শব্দটা হচ্ছে বা ওয়ার্ড মিনিংটা হচ্ছে সাহায্যকারী, ঠিক আছে? বা অ্যাসিস্ট্যান্স সামথিং, টু অ্যাসিস্ট্যান্ট ফর সামথিং। তো এই জন্য আপনি সেকেন্ডারি মেমোরি অ্যাকচুয়ালি আমরা সেকেন্ডারি মেমোরিটা কখন ইউজ করি? যখন আমার মেইন মেমোরি আমাকে সাপোর্ট দিতে পারছে না, তাই না? তখনই তো আমরা সেকেন্ডারি মেমোরিটা ইউজ করি। এর জন্য সেকেন্ডারি মেমোরিকে আমরা অক্সিলারি মেমোরিও বলে থাকি। আচ্ছা, আর আরেকটা মেমোরি ছিল কি? ক্যাশ মেমোরি। ওটার এখন পর্যন্ত আমি এরকম 2-3টা নাম খুঁজে পাইনি, ঠিক আছে? ওটার নাম ক্যাশ মেমোরি, ঠিক আছে? কিছু সফটওয়্যারের নাম দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। আরো আছে, আপনারা এগুলো থেকে বেশি জানেন, ঠিক আছে? মানে এখানে জাস্ট কয়েকটা নাম দেওয়া আছে, আপনারা আপনাদের মতন করে সুন্দর করে লিখতে পারবেন যেগুলো যেগুলো আপনারা জানেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আপনার ডেফিনেশন আসে, এখানে হার্ডওয়্যার একটা ডেফিনেশন ছিল, আমি থাকার কথা বাট আমি ইনপুট করতে ভুলে গিয়েছি, আগের স্লাইডে নিয়ে আসছি। তো ওইটার মধ্যে আমি ডেফিনেশনটা সহ অ্যাড করে দেবো, বাট এখানে সফটওয়্যারের ডেফিনেশনটা আছে, যদি একটু দেখেন কি বলছে। The term software refers to a set of computer programs, procedures and associated documents describing the programs and how they are to be used. যদি ডেফিনেশন আসে তাহলে এটা লিখতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো সোর্স থেকে ডেফিনেশন পান, বেসিক কথা হচ্ছে সফটওয়্যার ডেফিনেশনগুলো সফটওয়্যারের ডেফিনেশনে লিখবেন। আমি বুঝতে পেরেছি? দিস ইজ নট দি ওনলি ওয়ান ডেফিনেশন ইন দিস ওয়ার্ড, এখানে আরো অনেক ডেফিনেশন আছে, একজন একইভাবে ডিসক্রাইব করেছে, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে না এর থেকে বেটার কোনো ডেফিনেশন যেটা আপনার মনে রাখতে সুবিধা হচ্ছে সেটা আপনি লিখতে পারেন, বাট সেটা যদি সফটওয়্যারের ডেফিনেশনই হয়, অন্য কোনো কিছু ডেফিনেশন লিখে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এখানে কম্পিউটারের কিছু অ্যাপ্লিকেশনস সম্পর্কে বলা আছে। সেম আমরা কম্পিউটারকে কি কি ক্ষেত্রে ইউজ করি? কমিউনিকেশনের জন্য ইউজ করি, রিসার্চ পারপাসে ইউজ করি, মার্কেটিং পারপাসে ইউজ করি, ডেটা ট্র্যাকিং, স্টোরেজ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটসেট্রা এটসেট্রা। আরো অনেক কিছু আছে, এখানে কয়েকটা সম্পর্কে দেওয়া আছে, বেসিক কয়েকটা সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলেন তো কমিউনিকেশন পারপাসে আমরা কি ধরনের সফটওয়্যার ইউজ করি? স্কাইপ আছে, ডিসকর্ড আছে, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইমো, তারপরে ভাইবার ছিল, বিগো লাইভ, হ্যাঁ বিগো লাইভ, আরো অনেক কিছু আছে, তাই না? যা কিছু লিখবেন কমিউনিকেশনের মধ্যেই যাতে থাকে, ঠিক আছে? রিসার্চ, আচ্ছা রিসার্চ না যাই, মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং এর ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বলি ডিজিটাল মার্কেটিং যেটাকে আমরা মেইন করি, তাই না? আচ্ছা, ডিজিটাল প্ল্যাটফর্ম, তারপরে তো ডেটা ট্র্যাকিং এন্ড স্টোরেজ সিস্টেম, লাইক আমরা যে আপনারা যে এই যে এত এত ডেটা, আপনি যে ফেসবুক ইউজ করছেন, যে এত এত সফটওয়্যারের নাম বললেন, প্রত্যেকটা কি ডেটা নিয়ে ডেটার খেলা, তাই না? আপনি যা কিছু করছেন, আপনার প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা যা কিছু আপনি ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, প্রত্যেকটা জিনিস কি ডেটা, তাই না? এগুলো কোথায় স্টোর হচ্ছে? স্টোরেজ সিস্টেমে। স্টোরেজ সিস্টেমগুলো কি? লাইক সার্ভার, তাই না? এবং সার্ভার বেসিক্যালি কি বেসড? ডেটাবেস, তাই তো? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টিং, এটসেট্রা এটসেট্রা। আর এখানে কয়েকটা
প্রোডাক্ট ডেভেলপমেন্টে কোন অ্যাপ্লিকেশন ইউজ করা হয় এটা জিজ্ঞেস করছি। প্রোডাক্ট ডেভেলপমেন্টে তো বিভিন্ন ধরনের আমি একটা আপডেটেড স্লাইড দিব, ঠিক আছে? ওটার মধ্যে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশনস আছে যেগুলো হচ্ছে ইলাবোরেশন আছে, ঠিক আছে? এগুলো একটু দেখবেন। আমি আপডেটেড স্লাইডটা আজকে আনতে ভুলে গেছি, ভাবলাম যে এটাই মনে হয় মেইন স্লাইড, ঠিক আছে? ওইটাই কি পরে আপলোড করব? ওইটাই পরে আমি এটা রিমুভ করে দিয়ে ওইটাই পরে দিই। জাস্ট লাস্টে কয়েকটা জাস্ট অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ঠিক আছে? ওগুলো একটু জাস্ট দেখবেন, এই আর কি। যেগুলো আপনারা মুখে বলেন ওগুলাই ধরেন, ওগুলো সম্পর্কে কিছু কিছু আর কি ইলাবোরেট করা আছে, হ্যাঁ? দেখলে বুঝতে পারবেন, প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ, ইনক্লুডিং ওই অ্যাপ্লিকেশনস এর ইলাবোরেশন সহ, ঠিক আছে? আচ্ছা মিস ইয়েতে সাবজেক্টের মধ্যে কোর্সের মধ্যে কয়টা চ্যাপ্টার? ওটা কি টপিকের রেফারেন্সেস নামে মানে সিলেক্ট রেফারেন্স এখানে আসছে বাট এই রেফারেন্স স্লাইড লাস্টে ওটার মেইন স্লাইডের আছে, মানে আমার যে আপডেটেড স্লাইডটা যেটা ওটার শেষে আছে, ঠিক আছে? মিস কয়টা চ্যাপ্টার এই সাবজেক্টের কোর্সে? সাবজেক্ট মনে হয় 9টা কি 10টা, আমি কি ভুলে গেছি। সেটা দেখি আপনাদের এখানে কোর্স ম্যানুয়াল আছে। এই সাবজেক্ট এই ফার্স্ট চ্যাপ্টার থেকে মানে কেমন প্রশ্ন আসতে পারে একটু যদি মানে দেই। আমরা 9টা চ্যাপ্টার কি শুধুমাত্র মিড টার্মে না একটা টোটাল মিলে না, মিড টার্মে কেন 9টা চ্যাপ্টার থাকবে? পড়ে যাবেন আপনারা। ওই পেয়ে গেছিলাম পরীক্ষা মানে এই যে 12 তারিখ আমি জানি কি রাতে ঘুরে সকালবেলা আমাদের পরীক্ষা কত হবে? এই 12 তারিখ পরীক্ষা। 4টা কি 5টা চ্যাপ্টার ডিসেম্বরে আমি বলি যে এইবার আচ্ছা, এখন কি জানি কি জিজ্ঞাসা করেছিলেন যে এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোশ্চেন্স থাকবে, তাই তো? আমি পিছন থেকে বলি, যেমন হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার, হ্যাঁ, হয়তো আপনাদেরকে বলা হতে পারে যে রাইট সাম অ্যাপ্লিকেশনস অফ রাইট না ডিসকাস সাম অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার। ডিসকাস বলতে কি যেগুলো আর কি অ্যাড করা আছে ওগুলো হয়তো 2টা কিংবা 3টা হয়তো আপনারা নিয়ে আপনারা ওগুলোর সঙ্গে ডিসকাস করবেন যে কোনটাতে কোন সেক্টরে হচ্ছে কম্পিউটারের ইউজ কি রকম কি ওগুলা সম্পর্কে, ঠিক আছে? এই কয়েকটা পয়েন্টের মধ্যে থেকে দুইটা পয়েন্ট যদি সিলেক্ট করে ওইটাকে আপনি ডিসক্রাইব করবেন, ঠিক আছে? আর ওগুলোতে কিছু ইলাবোরেশনস আছে আপডেটেড সাইটে, ওগুলো আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ সফটওয়্যার, নেম সাম সফটওয়্যারস, বা সফটওয়্যার হচ্ছে আপনার কয় ধরনের, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন্সও থাকতে পারে, ব্রড কোয়েশ্চেন্সও 2 মার্ক 3 মার্ক পাবে। ব্রড কোয়েশ্চেন্স হলে ধরেন আমি বলি ব্রড কোয়েশ্চেন্স হলে ধরেন 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন থাকবে এরকম। মানে বিষয়টা হচ্ছে কি এরকম যে ধরেন আপনাদের 1 নম্বর কোয়েশ্চেনে কিছু সাব কোয়েশ্চেন্স থাকবে এ বি বা এ বি সি এরকম করে। তো পুরোপুরি 10 মার্কসের কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হবে না, যে একটা কোয়েশ্চেন একটাই কোয়েশ্চেন অ্যান্সার সেটা টোটাল 10 ভাগে মানে সাব কোয়েশ্চেন্স থাকবে, ঠিক আছে? বাংলাদেশের নিয়ম আচ্ছা। অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে সিস্টেম সফটওয়্যার কিভাবে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে অ্যাসিস্ট করে, ঠিক আছে? বা আপনার হচ্ছে ডেভেলপ করতে হেল্প করে, কমিউনিকেশন করে। হ্যাঁ, এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো সুন্দর করে ডিসক্রাইব করবেন, ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউ থাকবে না এমসিকিউ থাকবে না। আচ্ছা সিএসসিতে বেসিক্যালি এমসিকিউ আমরা দেই না, ঠিক আছে? তো এটা এখন পর্যন্ত মানে আনস্টাবলিশ সিএসসি বা সিএসসি মানে এটা হচ্ছে শুধু এই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, এই সাবজেক্টের জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই সাবজেক্টের জন্য। মিস এখানে কিছু জাজমেন্টের কোশ্চেন দুইটার মধ্যে কম্পেয়ার কোশ্চেনের মধ্যে কোনো দিন শেষে কোনো ভ্যালু থাকে না, যেমন আমার আর ওর মধ্যে কম্পেয়ার হলো, এখানের মধ্যে দিন শেষে আমাদের কোনো কনক্লুশন আসতে পারে না। ওইগুলি অ্যান্সার কি আমরা লাস্টে লিখতে পারবো এটার অ্যাডভান্টেজ এদিকে বেশি আর এটার অ্যাডভান্টেজ এদিকে বেশি, এরকম কিছু একটা? ওটা হচ্ছে কম্পারিজন টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, যেমন হচ্ছে কম্পারিজন অর ডিফারেন্স আমরা লিখি না যে এটার মধ্যে ডিফারেন্স থাকবে,
সাপোজ আমি যদি আপনাকে বলি যে RAM and show the difference between RAM and ROM, or show the difference between আপনার PROM or EPROM, হয়তো এটা আপনার কয় মার্কসের 2 মার্কসের আসতে পারে বা 1 মার্কসেরই আসতে পারে, কারণ ডিফারেন্সটা খুবই ছোট। কারণ PROM আপনার কি করছে, PROM-এ আপনি একবার প্রোগ্রাম করতে পারছেন, তাই না? আর EPROM-এ হচ্ছে আপনি কি করতে পারছেন না, PROM-এ হচ্ছে সরি PROM-এ হচ্ছে আপনি ইরেজ করতে পারছেন না, তাই তো? বাট EPROM-এ আপনি ইরেজ করতে পারছেন, বাট আপনার একটা লিমিটেশনস আছে। আবার যদি আপনার EEPROM যদি না হয় সেই ক্ষেত্রে আপনার কি electrically erasable programmable read-only memory, ঠিক আছে? সো ছোটখাটো মানে ধর এইগুলোর ডিফারেন্স যদি আসে তাহলে খুবই 1-2 মার্কসের, কারণ এখানে আসলে আপনি 4-5 রকমের ডিফারেন্স আপনি এখানে দেখাতে পারছেন না। হ্যাঁ, এই ছোটখাটো ডিফারেন্স মানে বাকি মোটামুটি সবগুলো কাজই সেম, ঠিক আছে? এগুলো মানে ছকটা সুন্দর মতো নেই। হ্যাঁ, ছকটা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? এই দেওয়া এটা জন্য তো বললাম যে 1 মার্কস বা 2 মার্কসের জন্য আসবে। হ্যাঁ, একটা যদি ছক ছোট করে আপনি আপনি যদি এটাকে কম্পারিজন আকারে যদি দেখাতে পারেন তাহলে ঠিক আছে? ওকে, আচ্ছা এইগুলা না যে আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস এগুলো যদি হচ্ছে আপনি স্ক্রিন শো করবেন, ঠিক আছে? জাস্ট ফর ইওর নলেজ, এর জন্য রাখা বললাম, সব করতে হবে না, কিছু কিছু জিনিস নিজেদের জানার জন্য রাখবেন। আচ্ছা এই যে কথা বলেন না, কথা বলেন না। আচ্ছা, the role of input output devices, ঠিক আছে? যদি আপনাকে বলা হয় যে আপনার এই ডায়াগ্রামটা ইলাস্ট্রেট করতে, তাহলে অবশ্যই সুন্দর করে ডায়াগ্রামটা ড্র করবেন, আর বেসিক যে ওয়ার্ক ফ্লোটা এটা একটু ডিসক্রাইব করবেন। ডিসক্রাইবটা গত ক্লাসে বলেছিলাম না, নরমালি কি বেসিক্যালি হচ্ছে কি আমরা ইনপুট ডিভাইস যেগুলো আছে সেগুলোর থ্রু থেকে আমরা র ডেটাগুলোকে রিসিভ করি, তাই না? সেটা কি হয় আমাদের সিপিইউ আর মেমোরিতে যে কি হয় প্রসেস হয়, অ্যারোগুলো কোন দিকে আছে, লেফট টু রাইট, তাই না? তাহলে প্রথমে হচ্ছে আমরা কি দিচ্ছি, আমরা এক্সটার্নাল ডেটা বা র ডেটা আমরা যেটাকে বলি সেটা কোথায় দিচ্ছি, ইনপুট ডিভাইসের থ্রুতে আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে? সেটা কি হচ্ছে আমাদের যে কমান্ড সেটা থ্রুতে কি হচ্ছে এক্সিকিউট হচ্ছে কোথায়, সিপিইউ আর মেমোরিতে। মেমোরির কাজটা কি স্টোর করা, তাই না? আমি যেই ডেটাই দেই না কেন বা যেই ইনফরমেশন যাই কিছু জেনারেট হোক না কেন সবই কি মেমোরিটাকে স্টোর হয়। হ্যাঁ, সিপিইউতে এক্সিকিউশন হয়, মেমোরিতে স্টোর হয়, ঠিক আছে? দেন ওই মেমোরি থেকে ডেটাগুলো আমরা কোথায় আসে, আউটপুট ডিভাইসে, সে আপনার এই যে আপনার মনিটর বলেন বা আপনার এই যে স্ক্যানিং ডিভাইস যেটা স্ক্যান হচ্ছে, ঠিক আছে? এগুলো আছে, ওইখান থেকে আমরা কি পাই, একটা অর্গানাইজড বা আমাদের যে রেজাল্টেড যে ইনফরমেশন সেটা আমরা পাই। তো এই জিনিসটাকে খুব সুন্দর করে আপনারা ডিসক্রাইব করবেন। এখানে আমরা একটা ভুল করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? কোথায় বলেন? ঠিক আছে, তো এটা জিজ্ঞাসা করা যেতে পারে যে এরকম আসতে পারে যে কেন ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়, ঠিক আছে? বা হয়তো এরকম সরাসরি যে হোয়াট ইজ ইনপুট আউটপুট ডিভাইস না বলে হোয়াট ইজ পেরিফেরাল ডিভাইস এরকম কোশ্চেন আসতে পারে। সো সেম, হোয়াট ইজ ইনপুট আউটপুট ডিভাইস আর হোয়াট ইজ পেরিফেরাল ডিভাইস সেম, ঠিক আছে? এই ডায়াগ্রামটা একটু দেখবেন কম্পিউটার মেমোরির। ক্যাশ মেমোরি থেকে কোয়েশ্চেন আসতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড একটা খুব কমন কোয়েশ্চেন ছিল যেটা নিয়ে আমি গত 2 ক্লাসে ডিসকাস করেছি, ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি রিলেটেড, মনে আছে? ক্যাশ মেমোরিটা ঠিক কোথায় থাকে
মাদার এটার কাজ কি বা এটা মাদার ডিফারেন্স আপনি করতে বলেছিলেন যে কোনটা থেকে কোনটা তুলনা বেশি ভালো বা কেন Why cache memory is faster than main memory? Why main memory is slower than cache memory? দুইটাই same answer but vice versa. Why cache memory is faster than main memory? ঠিক আছে? এবার এটা একটু উল্টিয়ে দেন। Why main memory is slower than cache memory? Question দুইভাবে আসতে পারে but answer same. এবং একটা আমি ছোট্ট একটা জাস্ট ফ্লো দেখাচ্ছিলাম, তাই না? ফ্লোটা ড্র করবেন, মাস্ট ড্র করবেন। CPU, ক্যাশ মেমোরি, তারপর প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এই ফ্লোটা। আমি এরকম ভাবে বলবো যে it is faster than primary memory because it is closer to CPU and primary memory and secondary memory is slower than, that's why primary and secondary memory is slower than cache memory. আর যদি এখানে যদি আপনার উল্টা প্রশ্ন জিজ্ঞেস করে why primary memory is slower, then এরকম ভাবে বলবো because it is more distance, it has more distance than cache memory and cache memory is closer to the CPU, that's So why data transfer from main memory to cache, main memory to CPU via cache memory. That's why the time, the necessity or the necessary of time is more needed. ঠিক আছে? এইটা একটু সুন্দর করে ডিসক্রাইব করে লিখবেন। আর আরেকটা ছিল why secondary, same question, why secondary memory is slower than primary memory. এখন পাস করতে হবে, এটা ক্যাশ মেমোরি হয়ে যাবে আর ওটা হয়ে যাবে সেকেন্ডারি মেমোরি। is faster than secondary memory. Okay? আর এগুলো হচ্ছে বেসিক্যালি সেকেন্ডারি মেমোরি ডেফিনিশন দেখবেন, এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো একটু দেখবেন। এন্ড ভলাটাইলিটি মনে আছে? ভলাটাইল, নন ভলাটাইল, তাই না? এরকম কোশ্চেন আসতে পারে যে কেন সেকেন্ডারি মেমোরিকে নন ভলাটাইল বলা হয় আর কেন সেকেন্ডারি মেমোরিকে ভলাটাইল বলা হয় না? অ্যানসার করতে পারবেন না? ভলাটাইলের কনসেপ্টটা কি? মিস ইলেকট্রিসিটি লাগে। বলেন, ভলাটাইলের কনসেপ্ট কি? ভলাটাইল হচ্ছে যে ইলেকট্রিসিটি কনজাম্পশন লাগে, ওটাকে ভলাটাইল বলে। ইলেকট্রিসিটি কনজাম্পশন লাগে, যদি ইলেকট্রিসিটি যদি চলে যায় মানে ডিসরাপশন হয় তাহলে ভলাটাইলের ক্ষেত্রে মেমোরি ইরেজ হয়ে যাবে। এটা ইরেজ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কখন ইরেজ হয়ে যাবে? পাওয়ার অফ হয়ে যায়, হঠাৎ বন্ধ বা কোনো কারণে। বেসিক কথা হচ্ছে যেখানে আপনার ইলেকট্রিসিটির তা থাকছে না, ঠিক আছে? এটাকে আরো সুন্দর করে কিভাবে বলা যায়, মানে যে কোনো ধরনের ইলেকট্রিসিটি ডিসরাপশন যদি হয় বা আপনি সাপোজ যদি নিজে থেকে পাওয়ার অফ করে দেন, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি পাওয়ারটা অফ করে দিচ্ছেন না, তাহলে মেইন কথা হচ্ছে যদি ইলেকট্রিসিটি আপনার না পায় তাহলে হচ্ছে আপনার মেইন মেমোরির যত ডেটা আছে সেটা কি হয়েছে, ইরেজ হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটাকে বেসিক্যালি বলা হয় কি ভলাটিলিটি অর ভলাটাইল, ঠিক আছে? আর এই কনসেপ্টটার জন্যই বেসিক্যালি মেইন মেমোরিকে ভলাটাইল মেমোরি বলা হয়, কারণ মেইন মেমোরি এই থিওরিতেই কাজ করে, ঠিক আছে? বুঝতে পেরেছি? আর এই চারটা একটু দেখবেন, এই যে 1 মার্কস বা 2 মার্কস যে বললাম না, ডিফারেন্স বা কম্পারিজন আসতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপডেটেড ভার্সন। তো কোন দিক দিয়ে আপডেটেড? নিশ্চয়ই একটা লিমিটেশন ছিল বলে পরেরটা আপডেট করেছে, আবার এটা লিমিটেশন ছিল বলে এটা আপডেট হয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা আপডেটেড ভার্সন। এম প্রোমটা জানি কাজ কি, এটার ডেফিনিশন এম প্রোমটা, বাকি তিনটা মাথায় আছে এম প্রোম। আচ্ছা, এম প্রোম বলে আবার আরেকটা হয়েছে, ঠিক আছে? এম প্রোমটা হচ্ছে বেসিক্যালি আপনি আপনার মার্কেট থেকে যেটা হচ্ছে আপনার প্রোগ্রাম রোম, যেটা মানে যেই রোমটাকে আপনি লিখতেও পারবেন না, রাইট করতে পারবেন না। যেটা আপনি বাজার থেকে হচ্ছে একটা মাস্ক আর কম্প্যাক্ট একটা রোম কিনে নিয়ে আসছেন, ওটাতে যা প্রোগ্রাম করে সেটার বেসিসে ওর কাজটা এক্সিকিউট হবে। আপনি কোনো প্রোগ্রাম আপনি রাইট করতে পারবেন না। এটা দিয়ে আপনার ডিভাইস চলে,
আচ্ছা ডেফিনেশন গুলো দেখবেন কিলমিনারি হাসিল এসরাম বিধানটা দেখবেন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে why DRAM is slower than SRAM why DRAM is slower than SRAM মনে আছে না বলেন কেন DRAM কেন হ্যাঁ বলেন মিস DRAM হচ্ছে ডাইনামিক RAM যেটা রিফ্রেশ হয় SRAM এর কন্টিনিউয়াস প্রসেসে কাজ করে যায় নাইস এটা কি রিফ্রেশ হয় মিস কাজের মাঝখানে মিস রিফ্রেশ হয় কি রিফ্রেশ হয় আপনি যদি বলেন যে আমি কাজ করতে করতে আমি একটু রিফ্রেশ হয়েছি তাহলে তো হবে না ক্যাপাসিটর রিফ্রেশ হয় ক্যাপাসিটি আপনার SRAM এ শুধুমাত্র ট্রানজিস্টর ইউজ করে ট্রানজিস্টর বেসিক্যালি আপনার ইলেকট্রিসিটি বেসড বা পাওয়ার বেসড পাওয়ার যতক্ষণ থাকছে আপনার এটা কাজ কন্টিনিউ করে যাচ্ছে বাট যখন আপনার পাওয়ারটা ডিস্ট্রাকশন হচ্ছে বা আপনি পাওয়ার অফ করে দিচ্ছেন তখন কি এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে মানে মেমরি ডিলেটেড আর DRAM এর ব্যাপারটা হচ্ছে কি ও ক্যাপাসিটর প্লাস ট্রানজিস্টর দুইটাই ইউজ করে এখন এখানে ট্রানজিস্টরের থেকে ক্যাপাসিটরের এটা বেশি মানে বলে কর্তৃত্ব যেটাকে বলে হ্যাঁ এটা বেশি তো যার কারণে কি হয় ক্যাপাসিটর কাজ করে কিভাবে ক্যাপাসিটর কাজ করে হচ্ছে রিফ্রেশের মাধ্যমে ও কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় এইভাবে লিখে না আমি তো সবকিছু বোঝানোর জন্য বলছি হ্যাঁ যে কাজ করতে করতে ওকে আবার রিফ্রেশ হতে হয় তো ও কি করে ও অটো রিফ্রেশ হয় এই যে অটো রিফ্রেশ হচ্ছে এই রিফ্রেশের সময় বা রিলোড হচ্ছে এই রিফ্রেশ আর রিলোডের সময় কিছু সময় লাগে না হয়তো সময়টা খুব কম আপনি বুঝতেও পারছেন না বাট স্টিল ইট রিকোয়ার্স সাম টাইম রাইট এই যে সময়টা লাগছে এই সময়টা এখানে লাগছে না লাগছে ও তো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে বাট ওর কি ওর একটু হলো কি টাইম যাচ্ছে যেটা আমরা না দেখতে পারলেও যাচ্ছে ঠিক আছে সো দ্যাটস ওয়াই তখন কি হয় কাজটা একটু স্লোয়ার হয়ে যায় এর জন্য ফর দিস রিজন DRAM is slower than SRAM or for this concept DRAM is slower than SRAM শুধুমাত্র একটা জিনিস হচ্ছে ক্যাপাসিটর বারবার রিফ্রেশ হয় এটা যে টাইমটা লাগছে সেটার কারণে কি হয় DRAM এর কাজটা একটু স্লোয়ার হয় বা এক্সিকিউশনটা স্লোয়ার হয় কন্টিনিউয়াসলি কাজ করে যতক্ষণ আপনার পাওয়ার অন থাকে যে প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরি ক্যারেক্টারসগুলো দেখবেন ওরা ভালো না খারাপ আচ্ছা হাউ ডাজ কম্পিউটার ওয়ার্ক এই ডায়াগ্রামটা প্লাস হচ্ছে গিয়ে আপনার ডেসক্রিপশনটা ভালো করে দেখবেন ডায়াগ্রামটা এই যে এটা বেসিসে পার্সপেক্টিভে যে পরে যে ডেসক্রিপশনটা আছে প্রত্যেকটা ইউনিটের এগুলো দেখবেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হয়তো ভিতর থেকে হয়তো 1 মার্কস কিংবা 2 মার্কসের জন্য কোশ্চেন করা হলো যে হোয়াট ইজ অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট ডিসক্রাইব করুন হোয়াট ইজ অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট anybody can answer what is arithmetic and logic unit যেটার মধ্যে আমাদের মেইন প্রসেসিংটা হয় যে এক্সিকিউশন বলেন বা যে প্রসেসিংটা হয় সেই পার্টটাকে বা সেই ইউনিটটাকে বলে হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট ঠিক আছে সাজাবো তো এটা বাট ডেফিনিশন ওইটাই আমি শুনতে চাচ্ছি যে আমার কথা হচ্ছে আপনারা বুঝতে পারলেই হলো বুঝতে পারলে আপনারা লিখতে পারবেন যেভাবে হোক না মানে নিজের সাথে যুদ্ধ করে হলে লিখতে পারবেন তো বুঝতে না পারলে লিখতে পারবেন না তাই না আচ্ছা এগুলো দেখেন ক্যারেক্টারিস্টিক্স কম্পিউটারের 8টা ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা আছে এই 8টা খুব ভালো করে লিখবেন যদি কোনো একটা যদি আপনাদের এরকম বলা হয় যে ডিসক্রাইব অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার তাহলে 8টা আপনি মেনশন করলেন এখানে যে কথাগুলো আছে সেগুলো লিখবেন বাট যদি পার্টিকুলারলি কোনো একটা টপিক কোনো একটা ক্যারেক্টারিস্টিক যদি আপনাকে মেনশন করে বলে
যে এই ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আপনি ডিসকাস করেন। সে কথা যে what is power of remembering of computer, or what do you mean by power of remembering in computer of computer? তাহলে আপনি এটা কিভাবে ডিসক্রাইব করতে পারেন? মানে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, মানে কম্পিউটারের চরিত্র কিরকম, ঠিক আছে? যদি আপনাদেরকে বলা হয় যে মেনশন অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, তাহলে আপনারা হয়তো এটা ডেসক্রিপশন সহ প্রত্যেকটা লিখবেন, ছোট ছোট ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, আচ্ছা লিখবেন। বাট যদি আপনাদের কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স মেনশন করে বলে যে এটাকে ডিসকাস করেন, কম্পিউটারের পার্সপেক্টিভে এই ক্যারেক্টারিস্টিক্সটাকে ডিসক্রাইব করেন, or discuss করেন, or elaborate করেন, or explain করেন, সেম। ধর আপনাকে আমি একটা বললাম যে পাওয়ার অফ রিমেম্বারিংটা কি কম্পিউটারের, কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে পাওয়ার অফ রিমেম্বারিং যে একটা ক্যারেক্টার, এটা বলতে আপনি অ্যাকচুয়ালি কি বুঝেন? ম্যাম এটা বলতে কম্পিউটার একটা অ্যামাউন্ট অফ ডেটা বা ইনফরমেশন স্টোর করতে পারে এবং যখন এটা দরকার এটাকে আবার রিকল করতে পারে। পাওয়ার অফ রিমেম্বারিং বলতে এটা বোঝায়। তার মানে কি আমার ডেটাটা আমার কম্পিউটারের স্টোরেজে বা মেমোরিতে যতদিন প্রেজেন্ট আছে, আমি তাকে যখন রিকল করছি বা যখন কল করছি সেই ডেটাটাকে আমি কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি বা রিট্রিভ করতে পারছি। কিন্তু সামহাউ যদি আমি ডিলিট করে দিই তাহলে তো ডেটাটা চলে গেল, ইরেজ হয়ে গেল। বাট যতদিন পর্যন্ত, যদি বছর পর বছর আপনার ডেটাটা থাকে আপনার ওই ডিভাইসের মেমোরিতে, আপনি যখন এটাকে রিকল করছেন তখনই কি আপনি রিট্রিভ করতে পারছেন। তার মানে কি আমরা হিউম্যানরা কি, যে এই যে ধরেন আমি টপিকটা আপনাদেরকে পড়িয়েছিলাম, তাই না? গত ক্লাস পর্যন্ত টপিকটা আপনাদের মাথায় ছিল, তার মানে কি আপনাদের মেমোরি স্টোরেজে এটা ছিল। আজকের ক্লাসে আপনারা ভুলে গেছেন, তার মানে কি আপনার ডিলিট করে দেন না, এটা অটো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি হিউম্যানের মেমোরির কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই যে আপনার সারা জীবন মনে থাকবে, কিন্তু কম্পিউটারে সেটা আছে, ঠিক আছে? যতক্ষণ না আমি ডিলিট করছি, যতক্ষণ না আপনি ডিলিট করছেন ততক্ষণ আছে যে আপনি চাইলে এটাকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। আমাদের মাথায় ক্ষেত্রে তো আমরা যতক্ষণ না চাচ্ছি ডিলিট করতে ততক্ষণ তো হবে না, বাট আপনারা ডিলিট করে যতক্ষণ আমরা হেভি হচ্ছে না। চিন্তা করছিলেন যে ম্যাম আমাকে নেক্সট ক্লাসে পাওয়ার অফ রিমেম্বারিং জিজ্ঞাসা করবে, আমি এটা এখনই ডিলিট করে দিই আমার সমস্যা দেখতে চিন্তা করেন সেভ নাই? করতে না, গেলে মানে সেভ হচ্ছে। সেভাবে তো পুরো ডাউনলোড করে আচ্ছা, হ্যাঁ নো আইকিউ বলতে কি ভাই, বোঝাচ্ছে? নো আইকিউ বলতে বোঝায় যে কম্পিউটার কোন ডিসিশন ধরনের, নিতে পারে না, হ্যাঁ বলেন, এটা নিজের কোনো ডিসিশন নিতে পারে নিতে না। পারে না, হ্যাঁ। মানে কমন ডিসিশন কম্পিউটারের মধ্যে যা প্রোগ্রাম আমরা সেট করে থাকি ও তো আইপ্যাডের মধ্যে সীমাবদ্ধ থাকে, ও নিজ থেকে কোনো আইপ্যাড করতে পারে না। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছেন? মানে আমরা বানিয়েছি যে কম্পিউটার হিউম্যান, এবার হিউম্যান কম্পিউটারে যে প্রোগ্রামগুলো করে দিয়েছে সেটার বেসিসে কাজ করবে, সেটা বাইরে তো আর কাজ করতে পারবে না। দ্যাটস ওয়াই বলা হচ্ছে কম্পিউটার কোনো আইকিউ। মানুষ কিভাবে আইকিউ দিয়ে কম্পিউটার বানিয়েছে, প্রোগ্রাম করেছে, সেটাকে একটা কি বলে একটা কম্পিউটার বানিয়েছে বেসিক কথা, এবং ওইখানে যে প্রোগ্রাম করা ও ঠিক সেই কাজগুলোই করতে পারবে, এর বাইরে কোনো কাজ সে করতে পারবে না, ঠিক আছে? আমার অনেক জানা ইচ্ছে মাইক্রো কেমনে করব। আচ্ছা সেটা কি শেষ ক্লাস আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা টপিক দেখবেন, মানে সবগুলোই দেখবেন, বাট স্পেসিফিক্যালি যেগুলো আর কি আসার মধ্যে সেগুলো বলছে। যেরকম হচ্ছে অ্যাকিউরেসির কথা বলেছিলাম, ইগো, গার্বেজ ইন গার্বেজ আউট, এই কনসেপ্টটা কি? গার্বেজ ইন গার্বেজ আউট, নরমালি বলতে পারবো যে ম্যামের বলতে না এই লাইনটা পড়েন তো ভালো করে, কম্পিউটার এরর্স, এই লাইনটা পড়েন, জাস্ট এই লাইনটা পড়েন। বললাম
ইনকারেক্ট প্রোগ্রাম ডেটা মিন্স যেটা মিন্স আমরা যেমন ইনপুট দিলাম সেটা মিন্স কাজ করে না, সেটাকে আমরা গার্বেজ ইন গার্বেজ আউট হিসাবে যাচ করা হবে। আমরা কোনো একটা বলি যেমন রেফারেন্স আমরা কোনোভাবে হচ্ছে আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে অ্যাডিশন করে দিতে 2+2, বাট আমি ভুলবশত এখানে মাইনাস করে দিলাম, মাইনাস ইনস্ট্রাকশন দিলাম, তো তখন সেটা আমাকে ফুল একটা ইনফরমেশন দিবে, মানে আউটপুটটা দিবে, তো ওইটাই হচ্ছে গার্বেজ আউট। গার্বেজ ইন, আপনি গার্বেজটা ইন করলে মানে আপনি যে আমি ফুল ইনপুটটা দিচ্ছেন এটা হচ্ছে গার্বেজ ইন, আর ও যে আপনার পার্সপেক্টিভে ও যে ফুল আউটপুটটা দিচ্ছে ওটা হচ্ছে গার্বেজ আউট। ঠিক আছে, কম্পিউটার মধ্যে কাজ করছে। হ্যাঁ, আমি বল ইনপুট দিছি ও তো ঠিক আছে, এটাই হচ্ছে এটা আপনার পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা দুই তো গার্বেজ মানে আচ্ছা, আর কিছু বলার দরকার আছে? আচ্ছা, সরাসরি হবে না। ডিলিজেন্স কি? কম্পিউটার টায়ারলেসলি ঘন্টার পর ঘন্টা সে কি করতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস মোডে কাজ করার যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে ডিলিজেন্স। ঠিক আছে, আমরা বলি না যে হি অর শি ইজ আ ডিলিজেন্ট ওয়ার্কার। ডিলিজেন্ট মানে খুবই পরিশ্রমী, মানে মানুষের ক্ষেত্রে বলা হয় না যে হি অর শি ইজ ওয়ার্কার। ডিলিজেন্ট কথা হচ্ছে পরিশ্রম বা ডেডিকেটেড থাকা বা পরিশ্রম করা, এই টাইপের। ঠিক আছে, এই আর কি। পরীক্ষার এখন টাকা করতে হবে। হ্যাঁ, আমরা হলো পরীক্ষার এখন টাকা করতে হবে। পরীক্ষা 1 ঘন্টা আগে তো ভাই আপনাদেরকে বলার আমার সেই ক্যাপাবিলিটি নাই, সেটা এখন বলে দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে কম্পিউটার ডেফিনেশনটা দেখবেন। আর কম্পিউটার তিনটা বেসিক ফাংশনালিটিস আছে, 5টা দেখেছি বা তিনটা আমি বেসিক বলেছিলাম। একটা কি? ইনপুট, পরে হচ্ছে ওই যে অ্যারিথমেটিক এক্সিকিউশন, ওইটা তো হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে, বাট বেসিক একটা ফাংশনালিটিস কি? ক্যাপচারিং ইনপুট ডেটা, মানে ইনপুটটাকে ক্যাপচার করা, দেন সেটাকে কি করা, প্রসেস করা, দেন কি করা, আউটপুট জেনারেট করা। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে কম্পিউটারকে, আরেকটা কোয়েশ্চেন এখানে ছিল যে কম্পিউটার বেসিক ফাংশনালিটিস তিনটা। ঠিক আছে, বা 3 সাব অ্যাক্টিভিটিস বলতে পারে, যেটা লেখা আছে সাব অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কম্পিউটারকে কেন ডেটা প্রসেসিং বলা হয়। The activity of processing data using a computer is for data processing. But কম্পিউটারকে কেন ডেটা প্রসেসিং ইউনিট বা ডেটা প্রসেসিং সিস্টেম বলা হয়? এখন প্রথম থেকে রিডিং করেন তো সবাই, স্লাইডটা প্রথম থেকে রিডিং করেন। শেষ হয়ে যাবে, পড়ছেন পুরো স্লাইডটা পড়ছেন? কম্পিউটার ডেটা অ্যাকসেপ্ট করতে পারে, প্রসেস করতে পারে, তারপর যে আউটপুটটা আমি সেটা আমাকে দিতে হবে, এটার জন্য এটাকে ডেটা প্রসেসিং ইউনিট বলে। বেসিক্যালি এটাকে কেন সোলি ডেটা প্রসেসিং ইউনিট বলা হয়? আলটিমেটলি আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে মানে কম্পিউটারের কাজটা কি? ক্যালকুলেট করে। ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? থ্রু দ্য প্রসেস অফ ডেটা। আপনি কম্পিউটারে যাই দিচ্ছেন কোনো কিছু প্রসেসিং ছাড়া তো আর হচ্ছে না। আপনি সাপোজ ধরেন আপনি গান শুনলেন, আপনি একটা সফটওয়্যার আপনি ক্লিক করলেন, আমরা তো আইকনে ক্লিক করি তাই না? এটাও কি? এটা হচ্ছে আপনি যখন ক্লিক করলেন, আপনি অ্যাজ এ ইউজার আপনি ক্লিক করলেন, কোথায় ক্লিক করলেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনি ক্লিক করলেন। আমি একটাকে পড়লাম না যে সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যে আইকনগুলো যে দেখতে পাই ওগুলো প্রত্যেকটা সিস্টেম সফটওয়্যার, তাই না? আর
এইচআরপি সিস্টেম সফটওয়্যার একটা আইকন আপনি ক্লিক করলেন, ঠিক আছে? ক্লিক করার পর এটা কি আপনাকে অন হয়ে যায়? ইন্টারনাল এটার তো কিছু কাজ আছে, কিছু প্রসেসিং আছে। তার মানে কি আপনি একটা ইনপুট দিলেন, সেটা কি, সেটা আপনি আউটপুটটা পাচ্ছেন কিসের থ্রুতে? প্রসেসিং এর থ্রুতে। আপনি একটা মানে ক্যালকুলেশন করবেন, ইনপুট দিলেন, কাজটা কিভাবে হচ্ছে, আউটপুটটা কিভাবে পাচ্ছেন? ইন্টারনালি কিছু প্রসেসিং হচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর তো আপনি পাচ্ছেন। আপনি যাই করছেন না কেন কম্পিউটারে সব থ্রু সাম প্রসেস, যার ইনফরমেশন আপনি পাচ্ছেন থ্রু সাম প্রসেস, ঠিক আছে? এর জন্য বেসিক্যালি আপনার বলা হয় কম্পিউটারকে ডেটা প্রসেসিং ইউনিটও বলা হয়, বা ডেটা প্রসেসিং সিস্টেম বা ইউনিট সেটাই বলা হয়, ঠিক আছে? বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। এই ধরনের ছোটখাটো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসবে আমাদের, ঠিক আছে? মানে সরাসরি ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, আমাদের ছোটখাটো যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো আমি ডিসক্রাইব করি ক্লাসে, এগুলোও আসবে, ঠিক আছে? এর জন্য বলি যে আপনি একটা খাতা কলম কিন্তু লিখে নেন, ওকে? আচ্ছা, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমি কি নেক্সট চ্যাপ্টারটা শুরু করব আজকে? না, এখানে